বিএম একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আজকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের আমি আগেই জানিয়েছিলাম যে হাজী নাসিরউদ্দিন কলেজে আমরা বিএম শাখায় হক পাবলিকেশনের নিউ টেকনিক এই বইটা টেক্সট বুক হিসেবে ফলো করি। তোমরা এটা কিনে নিতে পারো, সঙ্গে সঙ্গে আরো অন্যান্য সহায়ক বই তোমরা রাখতে পারো তোমাদের প্রয়োজন মাফিক, এতে কোনো সমস্যা নেই। তো আজকে কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাস শুরু করতে চাই। তোমাদের কম্পিউটার প্রোগ্রামিং এই সাবজেক্টে মোট 14টি অধ্যায় আছে, যেটা আমাদের পড়তে হবে। তার প্রথম চ্যাপ্টারটা হলো ডাটা স্ট্রাকচার। তো তোমরা বই কিনে নিলে বাকি চ্যাপ্টারগুলো তোমরা দেখে নিতে পারবে, আর আমরা তো ক্লাসে নিয়মিত আলোচনা করবই। তো আমরা আমাদের মূল টপিকসে চলে যেতে চাই। টপিকসে যাওয়ার আগে আমি তোমাদের পাওয়ার পয়েন্টে একটা প্রেজেন্টেশন তৈরি করে রাখি, যেটার মাধ্যমে তোমাদের ক্লাসটা নিতে চাই, সেটাতে আমরা এখন যাই। কম্পিউটার প্রোগ্রামিং একাদশ শ্রেণী এইচএসসি বিএম অনলাইন ক্লাসে আমি তোমাদের সঙ্গে আছি শিক্ষক হিসেবে অনুপম হালদার, প্রভাষক কম্পিউটার অপারেশন, হাজী নাসিরউদ্দিন কলেজ, কলার ও সাতক্ষীরা। ডাটা স্ট্রাকচার একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। কম্পিউটারে তোমরা যারা পড়ছো বা কম্পিউটার প্রোগ্রামিং, তাদের অবশ্যই এই চ্যাপ্টারের বেসিক সংজ্ঞা এবং তাদের কার্যক্রম বিষয়ে তোমাদের অবশ্যই জানতে হবে, কারণ পরবর্তীতে তোমরা কম্পিউটারের রিলেটেড বা কম্পিউটারের রিলেটেড সাবজেক্টের বাইরে অন্যান্য সাবজেক্টে ওই ডাটা সম্বন্ধে দিয়ে তোমাদের অবশ্যই পড়তে হবে, ধারণা থাকতে হবে, কারণ আরো উচ্চ লেভেলে গেলে তোমাদের প্রতিনিয়ত ডাটা ইনফরমেশন এইগুলো নিয়ে পড়তে হবে। তো আমরা সেই হিসেবে তোমরা আশা করবো আমি যে তোমরা এটা নিয়ে খুবই গুরুত্ব দেবে এটাকে আমি অবশ্যই সেটা আশা করব। সেই ধারণা নিয়েই আমি তোমাদের আশা করি মূল আলোচনায় যাই। উপাত্ত ও তথ্য। উপাত্তকে আমরা বলি ডাটা, আর তথ্যকে আমরা বলি ইনফরমেশন। উপাত্ত হয়তো তোমরা অনেকেই কম শুনে থাকবে এই বাংলাটা, মানে ডাটা নামেই বেশি পরিচিত। ডাটা বাংলাটা হচ্ছে উপাত্ত, আর ইনফরমেশনের বাংলাটা হচ্ছে তথ্য। এখন ডাটা কি? ডাটা হলো বর্ণ, সংখ্যা, চিহ্ন, কোনো নাম, কারো নামও হতে পারে, অর্থাৎ কোনো কিছু প্রাথমিক অবস্থাকে ডাটা বলে। যেমন কারো নাম জাহিদ, রিপন, শুভ্র, সাগর, বিভিন্ন নাম হতে পারে। এই নামগুলো যে কোনো কারো নাম, যে কোনো কিছু প্রাথমিক যে অবস্থা তাকে আমরা ডাটা বলি। ডাটা যে কোনো কিছু প্রাথমিক অবস্থা, তোমাদের আগেই বলেছি। প্রাথমিক অবস্থাটা কি সেটা আমরা একটু পরে বুঝবো। ডাটা এলোমেলো থাকে, কেমন?
সেটার উদাহরণটা আমরা একটু দেখি। যেমন শুভ্র 01, মনির 11, 02 দ্বাদশ ইত্যাদি। এই লেখাগুলো পড়ে কিছুই বোঝা যায় না যে শুভ্র 01 কি, একটা কি আসলে, মনির 11, তারপরে আবার 02টা কি, দ্বাদশ, তারপরে আবার দ্বাদশ ইত্যাদি কি, এগুলো দেখে কিছু বোঝা যায় না। তাহলে এটা হচ্ছে একটা প্রাথমিক অবস্থা, যে কোনো একটা প্রাথমিক অবস্থা ডাটা। তাহলে এই প্রাথমিক অবস্থার পরবর্তী যে একটা লেভেল, দ্বিতীয় লেভেল বা সেকেন্ডারি লেভেল, সেটাকে বলা হয় তথ্য বা ইনফরমেশন। এখন আমরা জানবো ইনফরমেশনটা নিয়ে। ইনফরমেশন সম্বন্ধে তোমাদের বলি, প্রক্রিয়াকৃত ডাটাই হলো তথ্য বা ইনফরমেশন। তথ্যের ইংরেজি হচ্ছে ইনফরমেশন। প্রক্রিয়াকৃত ডাটা, প্রক্রিয়াকৃত ডাটা, আর তাহলে যে অপ্রক্রিয়াকৃত যে ডাটা সেটাই তাহলে, অর্থাৎ অপ্রক্রিয়াকৃত অবস্থা ডাটা, ডাটার যে প্রাথমিক অবস্থা সেটাই ডাটা আর কি। কোনো কিছুর যে অপ্রক্রিয়াকৃত যে অবস্থা সেটা হচ্ছে ডাটা। আর ডাটাকে প্রক্রিয়াকরণ করে আমরা যা পাই সেটা হচ্ছে ইনফরমেশন। জিনিসটা যেমন বাস্তবে যদি উদাহরণ দেওয়া যায়, একটা মজার একটা উদাহরণ, জিনিসটা হচ্ছে এরকম যে তোমরা আখের রস খেয়েছো, মেশিনে আখ মাড়াই করা হয়, যে মেশিন দিয়ে বাজারে ঘাটে বিভিন্ন জায়গায় আখ মাড়াই করা মেশিন দিয়ে বাজারে চাপ দিয়ে রস বের করা হয়। অর্থাৎ হাত দিয়ে আখটা ঢুকিয়ে মেশিনের একটা হাতল আছে, ওটা ঘোরায় হাত দিয়ে, অনেক সময় ওটা মোটরেও চালিত হয়, অনেক সময় ওটা চলে, তখন একদিকে আখ ঢুকে যায়, আরেক দিকে রসটা বেরিয়ে যায়। তাহলে আখটা যদি ডাটা হয়, তাহলে আখকে প্রক্রিয়াকরণ করে আমরা পাচ্ছি আখের রস, ওই রসটা হলো ইনফরমেশন। তাহলে প্রক্রিয়াকৃত ডাটাই হচ্ছে ইনফরমেশন। এই ইনফরমেশন বা তথ্য সুসজ্জিত থাকে। আমরা জানি ডাটা এলোমেলো, কিন্তু তথ্যটা থাকে সুসজ্জিত, সুন্দর করে সাজানো থাকে। যেমন আমরা একটা উদাহরণ দিয়ে দেখতে পারি, আগের ডাটাগুলোকে আমরা সুসজ্জিত করে কিভাবে ইনফরমেশন বানালাম। দেখো, রোল, নাম, শ্রেণী। রোল কত? 1। নাম কি? শুভ্র। শ্রেণী কি? 11। রোল 2। নাম কি? মনির। শ্রেণী কি? দ্বাদশ। তাহলে এইটা দেখে আমরা সুন্দরভাবে বুঝতে পারতেছি এক রোল, তার নাম শুভ্র এবং সে 11 শ্রেণীতে পড়ে। মনির, যার রোল নম্বর 2, সে দ্বাদশ শ্রেণীতে পড়ে। কিন্তু আগের তথ্য, আগের যেটা আমরা বিগত যেটা দেখেছিলাম, এখানে শুভ্র 01, মনির 11, 2 দ্বাদশ, এটা দেখে আমরা কিছুই বুঝতেছিলাম না এখানে কার ডাটা কি আছে, তাই না? কিন্তু আমরা পরের যে আমরা দেখতে পেলাম যে সুন্দর করে সাজানো। তাহলে আমরা তথ্য সম্বন্ধে জানতে পারলাম, প্রক্রিয়াকৃত ডাটাই হচ্ছে তথ্য। তথ্য সাজানো থাকে, সুসজ্জিত থাকে এবং টেবুলার ফরম্যাটে থাকে বলতে পারো, অর্থাৎ টেবিল আকারে সাজানো থাকে, টেবিল আকারে নাও থাকতে পারে, অর্থাৎ সুসজ্জিত থাকে। তাহলে এতটুকুই, প্রক্রিয়াকৃত ডাটাই তথ্য এবং তথ্য সুসজ্জিত থাকে। আর একটা জিনিস বলা যায়, তথ্যের ক্ষুদ্রতম অংশই হচ্ছে ডাটা। এই যে প্রত্যেকটা ছোট 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 রোল 01, শুভ্র 11, একটা একটা ছোট ছোট অংশই ডাটা, অর্থাৎ তথ্যের ক্ষুদ্রতম অংশ হলো ডাটা। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আলোচনা হবে। ধন্যবাদ।